জন্মাষ্টমী তিথির সঙ্গে জড়িয়ে আছে ৫৬ ভোগের ইতিহাস। ভক্তরা এই দিন ৫৬ ধরনের ভোগ নিবেদন করেন কৃষ্ণের বাল্যরূপ গোপালকে। অনেকেই গোপালকে বাড়ির ছোট এবং অন্যতম সদস্য মনে করেন, কিন্তু এখন মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ ৫৬ ভোগ? কি এই ৫৬ ভোগের ইতিহাস? তো চলুন জানা যাক। বৃন্দাবনে যারা থাকতেন তারা ইন্দ্রদেবকে তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মহার্ঘভোগ নিবেদন করতেন, কারণ ইন্দ্র হচ্ছেন বৃষ্টি এবং বজ্রের দেবতা। তার কৃপাতেই বৃষ্টিপাত হয়, আর ভালো ফসলের জন্য পর্যাপ্ত পরিমাণের বৃষ্টি দরকার। কিন্তু কৃষ্ণ বুঝেছেন গরিব চাষিদের পক্ষে এত দামি ভোগ নিবেদন করা সম্ভব নয়। তখন তিনি বৃন্দাবনের সমস্ত চাষিকে বোঝান যে যার সামর্থ্য মতো যেন ইন্দ্রদেবকে ভোগ দেন। কিন্তু এই ঘটনার ফলে ইন্দ্রদেব খুব রেগে যান। রাগের চোটে শুরু করলেন প্রচণ্ড ঝড় বৃষ্টি। এর ফলে বৃন্দাবনে প্রলয় দেখা দেয়। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে। কৃষ্ণই তখন তাদের গোবর্ধন পর্বতের দিকে যাওয়ার নির্দেশ দেন। সেখানে গিয়ে অবাক হয়ে যান বৃন্দাবনবাসীরা। তারা দেখেন কৃষ্ণ তার কড়াই আঙুলে এই পর্বতকে ধরে রেখেছেন। তখন তারা সবাই এই পর্বতের নিচে আশ্রয় নেন। এরপর টানা ৭ দিন তুমুল ঝড় বৃষ্টি হয়, আর কৃষ্ণ তথা গোপাল একইভাবে ধরে রইলেন গোবর্ধন পর্বতকে। না নড়লেন, না কিছু খেলেন ওই ৭ দিন। শেষ পর্যন্ত যখন ইন্দ্র থামলেন, তখন বৃন্দাবনবাসীরা তার জন্য ৫৬ ধরনের খাবার তৈরি করলেন। এবার প্রশ্ন, ৫৬ কেন? কারণ কৃষ্ণ দিনে ৮ বার খেতেন, আর ৭ দিন অভুক্ত ছিলেন। তাই ৮ ও ৭ ৫৬ পদ। হিন্দুদের কাছে এই দিনটি ভীষণই পুণ্যের। এদিন সকাল থেকেই ভক্তরা গোপালের জন্য নানান ধরনের ভোগ তৈরিতে ব্যস্ত থাকেন। এই ৫৬ ভোগে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফল, সবজি, মিষ্টি, পানীয়, নোনতা ইত্যাদি। সঙ্গে তার পছন্দের মাখন, মিছরি, ননি, মোহনভোগ তো অবশ্যই থাকে। এছাড়া অনেকে বাসন্তী পোলাও, খিচুড়ি, লুচি, সুজি, পায়েস দিয়ে থাকে। বাড়ির ক্ষুদে সদস্যের জন্মদিনে সুন্দর করে আয়োজন তো করতেই হবে, তাই দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয় গোপালের জন্মদিন।